স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান। আই থিঙ্ক সবাই খুব ভালো আছো। আজকে নতুন আরেকটি ক্লাস, আরেকটি ভিডিও এবং আমরা একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11-এর এডুকেশন নিয়ে ক্লাস করব, অর্থাৎ শিক্ষা বিজ্ঞান নিয়ে। আমরা এর আগের ভিডিওতে একাদশ শ্রেণীর বেশ কিছুদিন আগে, যেহেতু মাঝখানে পুজো গেল সেই জন্য একটু মাঝখানে ব্রেক ছিল, আমরা সংকীর্ণ অর্থে শিক্ষা, তার সংজ্ঞা এবং তার ইন্টারনাল যতগুলো বৈশিষ্ট্য ছিল আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বুঝি এবং সেই শিক্ষার ইন্টারনাল বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো পুরোটা নিয়ে কিন্তু ব্যাখ্যা করব। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা অত্যন্ত মনোযোগের সহকারে দেখবে। আশা করছি তোমাদের বুঝতে বা পড়তে বা মুখস্থ করতে অনেক সুবিধা হবে। তাহলে চলো শুরু করি আজকের আমাদের পড়া। ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো, ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথমেই বলি, কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার মান 2+6 অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন। সংজ্ঞাটা হচ্ছে 2 এবং পুরো বৈশিষ্ট্য হচ্ছে 6 নম্বরের জন্য। তো আগে একটু বলে নিই ব্যাপক অর্থে শিক্ষা জিনিসটা কি। দেখো, সংকীর্ণ অর্থে শিক্ষা আমরা যা বুঝেছি, যা পড়েছি, একটা মূল লাইন বলছি যে পুঁথিগত বিদ্যা অর্জনটাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষাটা হচ্ছে জীবনব্যাপী একটা শিক্ষা, যেখানে জীবনের প্রত্যেকটা মুহূর্তে চলার পথে যে শিক্ষাটা আমাদের কিন্তু পাথেয়, যে শিক্ষাটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রকে নতুনভাবে তৈরি করে নতুন পরিবেশে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করতে কিন্তু সাহায্য করে। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ বলো, সাংস্কৃতিক পরিবেশ বলো, আধ্যাত্মিক পরিবেশ বলো, যে পরিবেশই বলো না কেন, সেই পরিবেশে নিজেকে তৈরি করার জন্য বা অ্যাডজাস্টমেন্ট করার জন্য যে শিক্ষা, এবং যেটা জীবনব্যাপী, মৃত্যুর দিন পর্যন্ত তুমি যা অর্জন করতে সক্ষম, সেই শিক্ষাকে আমরা কিন্তু বলবো ব্যাপক অর্থে শিক্ষা। সংজ্ঞাটা কিভাবে লিখেছে একবার দেখে নেব। ব্যাপক অর্থে শিক্ষা, ব্যাপক অর্থে শিক্ষা বলতে প্রতিষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক শিক্ষাকে বোঝায় না। প্রতিষ্ঠান বলতে এখানে স্কুল, কলেজ, অফিস, আদালত ইত্যাদিগুলোকে বোঝানো হয়েছে, অর্থাৎ যেটা পুঁথিগত বিদ্যা নয়। এই শিক্ষা সমাজের জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সামগ্রিক প্রভাব হলো ব্যাপক অর্থে শিক্ষা। অর্থাৎ সামাজিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সমস্ত পরিবেশের সঙ্গে ইন্টারনাল সম্পর্ক যুক্তটাই হচ্ছে আমাদের ব্যাপক অর্থে শিক্ষা। এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এই প্রসঙ্গে শিক্ষাবিদ রেমন্ড, এটা এই নামটাই আমি দিলাম একটাই কারণ এটার অনেকটা হাইলাইটিং। রেমন্ড বলেছেন, শিক্ষার শৈশব থেকে পরিপক্কতার স্তর অবধি, এই লাইনটা ভালো করে মার্ক করো, শৈশব থেকে পরিপক্কতার স্তর, পরিপক্কতার স্তর বলতে একদম শেষ জীবন পর্যন্ত কিন্তু বোঝানো হয়, বা তুমি যেখানে নিজেকে পরিপক্ক বলে মনে করো। আমরা বলি যে বৃদ্ধ বয়স না এলে মানুষ কিন্তু কখনো বোঝে না যে জীবনের কি মূল্য, মানে সেই বয়সে মানুষ কিন্তু পরিপক্কতা অর্জন করে। ওই জন্য বলা হচ্ছে শৈশব থেকে পরিপক্কতার স্তর অবধি একটি বিকাশের প্রক্রিয়া, যার সাহায্যে মানুষ তার নিজের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ সাধনের মাধ্যমে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে সক্ষম হয়। যেটা বললাম যে প্রত্যেকটা বিষয়ে জ্ঞান অর্জন করে নিজেকে প্রত্যেকটা পরিবেশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা, সঙ্গতি বিধান করা। এক কথায় বলা যায়, শিশুর জন্মগ্রহণের পর থেকে জীবনকাল ব্যাপী তার ইন্দ্রিয়, শক্তি ও মানসিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ থেকে যে অভিজ্ঞতা অর্জন করে তাই হলো ব্যাপক অর্থে শিক্ষা। অর্থাৎ পরিবেশ তোমাকে যা শেখাচ্ছে, পরিবেশের সান্নিধ্যে গিয়ে তুমি যতটা জ্ঞান অর্জন করলে সেটাই তোমার কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা। এবার আমরা সংজ্ঞাটা পড়ে ফেললাম, সংজ্ঞাটা তোমরা এটাই মুখস্থ করে নেবে। এবার আমরা এর মধ্যে কিছু ইন্টারনাল যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে আমরা দেখব। নাম্বার 1, প্রথম পার্ট যেটা বলা হচ্ছে, দেখো বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার 1 জীবনব্যাপী প্রক্রিয়া। আমি প্রথমেই বলে দিয়েছি এর কিন্তু শেষ নেই, মানে যে যতদিন বাঁচবে ততদিন সে কিন্তু নতুন কিছু শিখবেই। আর আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমরা কিন্তু নতুন নতুন কোনো কিছু শিখতে পারি। আর সেই শিক্ষাটাই হচ্ছে আমাদের ব্যাপক অর্থে শিক্ষা। এই জন্য বলা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া, অল ওভার লাইফ, পুরো জীবনে তুমি যা শিখবে সেটাই হচ্ছে এই অর্থে শিক্ষা। 2 নম্বর বলা হচ্ছে ক্রমবিকাশ প্রক্রিয়া বা ক্রমবিকাশের প্রক্রিয়া। শুধু শিক্ষাটা অর্জন নয়, তোমার বিকাশ ঘটাতেও কিন্তু সাহায্য করছে। অর্থাৎ তোমার মধ্যে যদি কোনো শক্তি লুকিয়ে থাকে, তোমার মধ্যে কোনো ক্ষমতা লুকিয়ে থাকে, সেই ক্ষমতাকে বাইরে বার করে তাকে পরিপূর্ণ বিকাশ ঘটাতে সাহায্য করে কিন্তু এই ব্যাপক অর্থে শিক্ষা। তুমি একজন ভালো আর্টিস্ট, তুমি আর্ট করতে পারো, ভালো ছবি আঁকতে পারো, সেটা তোমার মধ্যে ক্ষমতা ছিল,
সেই ক্ষমতাকে বাইরে বের করে তোমাকে প্রতিষ্ঠিত করতে পারে একমাত্র কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে আমরা বলতেই পারি যে জীবনব্যাপী মানুষের প্রত্যেকটা পদক্ষেপে তার ক্রম বিকাশের ক্ষেত্রে সহায়ক শিক্ষাটাই হচ্ছে জীবনব্যাপী শিক্ষার একটা অঙ্গ, অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা। 3 নম্বর পার্ট আমরা দেখব আচরণের পরিবর্তন। আচরণ, তোমার যে আচরণটা, তুমি যেভাবে নিজেকে অন্যের কাছে এলিয়ে দাও, নিজেকে প্রকাশ করো, সেটার কিন্তু পরিবর্তন। তুমি একভাবে চলছিলে, তুমি 5টা মানুষের সঙ্গে মিশে দেখলে না আমার এইভাবে চলাটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার মনে হচ্ছে একটু আচরণ ধারার পরিবর্তন করতে হবে, তবে আমি তাদের সঙ্গে কিন্তু সঙ্গতি বিধান করতে পারবো বা জীবনে আরো বড় জায়গা আমি অ্যাচিভ করতে পারবো। এই জায়গাটা হচ্ছে আমাদের এই ব্যাপক অর্থে শিক্ষা। অর্থাৎ আচরণগত পরিবর্তন, মানুষ তার প্রত্যেকটা মুহূর্তে তার নিজের ভেতরে থাকা আচরণের কিন্তু পরিবর্তন করে নতুন পরিবেশে নিজেকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারে এই শিক্ষা অর্জনের মধ্য দিয়ে। তাহলে বলতেই পারি যে ব্যাপক অর্থে শিক্ষার একটি মূল বৈশিষ্ট্য হলো আচরণ ধারার পরিবর্তন। নেক্সট 4 নাম্বার দেখবো সামাজিকীকরণ। দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু প্রত্যেকটার সঙ্গে খুব দারুণভাবে কিন্তু সম্পর্কিত, মনে হবে যেন একই রকম জিনিস কিন্তু লেখার ভঙ্গিমাটা কিন্তু আলাদা। সামাজিকীকরণ অর্থাৎ সমাজের সঙ্গে নিজেকে অ্যাডজাস্টমেন্ট। আমি বলি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্ট কথাটা কিন্তু আসবে, অর্থাৎ অভিযোজন, সঙ্গতি বিধান। সামাজিকীকরণ, কোনো কোনো মানুষকে আমরা দেখি সমাজের কোনো অনুষ্ঠানের মধ্যে আসে না, সমাজের কোনো অনুষ্ঠানে সে অংশগ্রহণ করে না, বা সমাজের কোনো মানুষকে সে কিন্তু তার নিজের বাড়িতেও কোনো অনুষ্ঠানে ডাকে না, তাকে আমরা কিন্তু সমাজ থেকে একটু আলাদা করে রাখি। এই শিক্ষা কিন্তু সেই শিক্ষা নয়। এই শিক্ষাটা হচ্ছে সেই শিক্ষা যে শিক্ষার মাধ্যমে তুমি সমাজের 5টা মানুষের সঙ্গে মিশতে পারবে। তোমার ভেতরের কৃষ্টি, তোমার ভেতরের কোনো সংস্কার তাকে দেবে, তার সংস্কার কিন্তু তুমি নেবে। এই যে একটা লেনদেন, এটা কিন্তু একমাত্র এই শিক্ষার মাধ্যমে সম্ভব। এই জন্য বলা হচ্ছে সামাজিকীকরণ মানে সমাজের সঙ্গে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করা, সমাজের সঙ্গে নিজেকে একটা সঙ্গতি বিধান করে চলা। নেক্সট 5 নম্বর দেখব অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন। অভিজ্ঞতার পুনর্গঠন মানে বুঝবে আগে, অভিজ্ঞতা মানে তুমি কোনো কিছু একটা শিখেছো, সেই শিক্ষাটা তোমার মধ্যে রয়ে গেছে, এটা হচ্ছে অভিজ্ঞতা। এবার অভিজ্ঞতার পুনর্গঠন মানেটা কি, তুমি যেটা শিখেছিলে সেটাকে তুমি কোনো একটা জায়গায় প্রয়োগ করতে যাচ্ছ, তুমি দেখলে না এইভাবে প্রয়োগ করাটা কিন্তু আমার ঠিক নয়, আমি যা শিখেছি ভুল শিখেছি, বা আমি যা শিখেছি সেই ক্ষেত্রে ঠিক, কিন্তু এখন যে ক্ষেত্রে প্রয়োগ করব আমাকে একটু মডিফাই করতে হবে। এই মডিফাই করতে গিয়ে তুমি যে শিক্ষাটা অর্জন করলে, দ্যাট মিনস ব্যাপক অর্থে শিক্ষা। অর্থাৎ তোমার অভিজ্ঞতা ছিল, তাকে তুমি পুনর্গঠন করলে, নতুনভাবে নিজেকে তৈরি করে ফেললে এবং নতুন পরিবেশে নিজেকে কিন্তু অ্যাডজাস্ট করলে। এই দেখো, আগে আমরা যেমন ঘরের মধ্যে বসে 10টা স্টুডেন্টকে আমরা কিন্তু পড়াতাম, এখন তোমাকে আমি, তুমি আছো তোমার বাড়িতে, আমি আছি এখানে, অর্থাৎ একটা অন্য ধারাতে কিন্তু আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। আমার কিন্তু একটা অভিজ্ঞতার একটা অবশ্যই পুনর্গঠন করলাম, ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমাকে পড়ানো, এটা হচ্ছে একটা ফর এক্সাম্পল। নেক্সট আমরা দেখবো এবার 6 নাম্বার শিক্ষার্থীর চাহিদা ও প্রবণতা। এটা অন্য কোনো শিক্ষা দিতে পারে না, কেবলমাত্র ব্যাপক অর্থে শিক্ষাটাই দিতে পারে। যে তোমার ভেতরে যে চাহিদাটা রয়েছে, তোমার ভেতরে যে প্রবণতাটা জলজল করছে, তাকে বাস্তবে রূপ দেওয়া। অর্থাৎ তুমি একজন ভালো গায়ক হতে চাও বা ভালো আর্ট করতে পারো, তুমি অবশ্যই বড় একটা আর্টিস্ট তুমি হবে, তোমার ভেতরে যে চাহিদাটা রয়েছে সেই চাহিদা অনুযায়ী শিক্ষার যোগান দেবে, সেটা কিন্তু একমাত্র ব্যাপক অর্থে শিক্ষা, যেটা কিন্তু তোমাকে সংকীর্ণ অর্থে শিক্ষা কখনোই দিতে পারবে না। মানে মানুষের মনুষ্যত্ব বুঝে, মানুষের ভেতরের চাহিদা বুঝে, প্রবণতা বুঝে তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলা, এটা হচ্ছে আমাদের ব্যাপক অর্থে শিক্ষা। 7 নম্বর পয়েন্ট আমরা দেখব সঙ্গতি বিধান। অলরেডি প্রত্যেকটার মধ্যে সঙ্গতি বিধান কিন্তু চলেই এসছে। সঙ্গতি বিধান মানে কি, নতুন নতুন পরিবেশে নিজেকে সঙ্গতি বিধান করে চলা এবং নিজের অভিজ্ঞতার পুনর্গঠনের মধ্য দিয়ে বা পুনর্বিভাজনের মধ্য দিয়ে তুমি সমাজের প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা ধরনের মানুষের সঙ্গে নিজেকে একটা অ্যাডজাস্টমেন্ট করে চলা। অর্থাৎ বাচ্চা থেকে শুরু করে মাঝারি বয়স থেকে শুরু করে বা বৃদ্ধ বয়স, প্রত্যেকটা মানুষের সঙ্গে তুমি কি করে আচরণ করবে, তুমি কিভাবে নিজেকে তাদের সঙ্গে সঙ্গতি বিধান করবে, সেই শিক্ষা কিন্তু একমাত্র ব্যাপক অর্থে শিক্ষায় তোমাকে দিতে পারে। দেখো আমি প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু বোঝানোর ভঙ্গিমায় আলোচনা করছি, লিখতে গেলে 2 থেকে 3 লাইন এই কথাগুলোকেই তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এডুকেশন এই জন্যই বলা হয় সহজ একটা সাবজেক্ট,
যে তুমি একবার পয়েন্টটা বুঝে নিলে তোমাকে মুখস্থও করতে হবে না, তুমি নিজে থেকে বানিয়ে কিন্তু লাইনগুলোকে খুব সুন্দরভাবে লিখতে পারবে। 8 নম্বর বলা হচ্ছে সমস্যা সমাধানের প্রক্রিয়া। আমরা মানুষ প্রত্যেকটা পদক্ষেপে কিছু না কিছু কিন্তু সমস্যার সম্মুখীন হয়েই থাকি। আর এই যে সমস্যাগুলো, প্রত্যেকটা সমস্যাকে যদি আমরা ওভারকাম করতে না পারি তাহলে আমরা কিন্তু কখনোই এগোতে পারবো না, আমাদের মূল লক্ষ্যকে আমরা কিন্তু অ্যাচিভ করতে পারবো না। আর এই প্রত্যেকটা পদক্ষেপে সমস্যাকে সমাধান করতে সাহায্য করে যে শিক্ষা, সেটাই হচ্ছে আমাদের ব্যাপক অর্থে শিক্ষা। অর্থাৎ তুমি সমাজ থেকে যে শিক্ষা পাচ্ছ, বই থেকে নয়, তুমি পরিবেশ থেকে যে শিক্ষা পাচ্ছ, মানুষের কাছ থেকে তুমি যে শিক্ষাটা পাচ্ছ, সেই শিক্ষাটাই তোমাকে কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করবে। তাহলে বলতেই পারি যে সমস্যার সমাধানে সাহায্যকারী শিক্ষাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। 9 নম্বর পয়েন্ট, মূল্যবোধের বিকাশ। মূল্যবোধ বলতে তুমি বিভিন্ন পরিবেশে, যেমন বললাম নিজেকে অ্যাডজাস্টমেন্ট করা, তেমন নিজের মধ্যে কিছু জিনিসের উদ্বোধন করা, নতুন করে কিছু জায়গা সৃষ্টি করা। যেমন ব্র্যাকেটে আমি কতগুলো কথা লিখেছি: সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি, দেশাত্মবোধ। দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইন্টারনাল, অর্থাৎ ভেতরের। সহযোগিতা মানে কি? তুমি কোনো মানুষকে হেল্প করবে, তোমার ভেতর থেকে একটা কিন্তু দারুণ শক্তি তোমাকে জাগ্রত করতে হবে, যেটা দিতে পারে একমাত্র ব্যাপক অর্থে শিক্ষা। নেক্সট, সহমর্মিতা মানে মানুষের জন্য তোমার ভেতরটা একটু কেমন যেন হচ্ছে, যে না ওই মানুষকে আমার মনে হচ্ছে সাহায্য করা উচিত, এই যে ভেতর থেকে একটা আকুতি, এটা কিন্তু এই শিক্ষা। সহানুভূতি, এটাও একই রকম। এবং দেশাত্মবোধ, দেশের প্রতি প্রেম, দেশের প্রতি ভালোবাসা, এটাও কিন্তু এই মানুষে বা বিভিন্ন জায়গা থেকেই কিন্তু সৃষ্টি হয়, পরিবেশ থেকে সৃষ্টি হয়, সমাজ থেকে সৃষ্টি হয়, যেটা কিন্তু ব্যাপক অর্থে শিক্ষারই একটা পার্ট। অর্থাৎ মানুষের মূল্যবোধের বিকাশ ঘটাতে সাহায্য করছে ব্যাপক অর্থে শিক্ষা। 10 নম্বর দেখবো আমরা দ্বিমুখী প্রক্রিয়া। দেখো সংকীর্ণ অর্থে শিক্ষা কি বললাম? পুঁথিগত বিদ্যা। এটা কিন্তু শিক্ষক শিক্ষার্থী দুজনকেই থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। তুমি একটা বই নিয়েও তুমি কিন্তু পড়াশোনা করে নিজের মধ্যে শিক্ষাটা অর্জন করতে পারো। এটা হচ্ছে আমাদের সংকীর্ণ অর্থে শিক্ষা। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা বলছে দ্বিমুখী, অর্থাৎ শিক্ষকও থাকতে হবে, শিক্ষার্থীও থাকতে হবে। তুমি একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীকে প্রশ্ন করবে, আবার তুমি একজন শিক্ষার্থী হিসেবে শিক্ষকের কাছ থেকে কিছু নেবে। এই যে লেনদেনটা, এটা একমাত্র এই শিক্ষারই কিন্তু অঙ্গ। নেক্সট 11 নম্বর বলা হচ্ছে উদার নৈতিক মনোভাব। উদার নৈতিক অর্থাৎ মনটাকে অনেক বড়, ব্রড সেন্সে ভাবা, তুমি নিজেকে অনেক বড় একটা মনের মানুষ হিসেবে প্রমাণ করা, নিজেকে বড় জায়গায় নিয়ে রাখা, এটা কিন্তু একমাত্র এই শিক্ষা ছাড়া কখনোই সম্ভব নয়। দেখবে কিছু কিছু মানুষের কথা শুনলে, তাদের আচরণগুলো দেখলে মনে হয় সত্যি মানুষটা অনেক বড় মানের একজন মানুষ, তার মধ্যে অনেক কিন্তু তোমার মনুষ্যত্ব বোধ রয়েছে। এটা তার কিন্তু একদিনে অর্জন হয়নি। তুমি মনে করো না এটা সে কিন্তু বই পড়ে অর্জন করেছে। তোমাকে তখনই বুঝতে হবে সেই মানুষটা জীবনের প্রত্যেকটা পদক্ষেপের সম্মুখীন হয়েছে সমস্যার, সেই সমস্যাগুলোকে সমাধান করেছে নিজে। সে বিভিন্ন পরিবেশে এত দেখেছে, দেখে সে কিন্তু শিখে নিয়ে আজকে সে বুঝে গেছে সমাজের বা একটা মানুষের কতটা গুরুত্ব হওয়া উচিত। তার জন্য তার কথাগুলোকে কিন্তু শুনতেও ভালো লাগে। তো এটাই বলা হচ্ছে যে উদারনৈতিক মনোভাব গঠন, মানুষের মনের মধ্যে একটা ব্রড সেন্স, ব্রড ভাব একমাত্র সৃষ্টি করতে পারে প্রত্যেকটা মানুষের সান্নিধ্য, প্রত্যেকটা পরিবেশের সান্নিধ্য, প্রত্যেকটা প্রবলেমের সম্মুখীন হওয়া। তুমি জীবনে যদি প্রবলেমের সম্মুখীন না হও, তুমি নতুন কিছু শিখতে পারবে না। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে তোমাকে প্রত্যেক সেই দিনটাই, এবং আব্দুল কালামও এই কথাটা বলেছিলেন যে তোমার সেই দিনটাই মূল্য অবশ্যই থাকবে যে দিনে তুমি কোনো সমস্যার সম্মুখীন হবে। আর তুমি যেদিনে কোনো সমস্যার সম্মুখীন হবে না, সেই দিনটা তোমার কাছে কোনো দিনই না। অর্থাৎ তুমি কিন্তু নতুন কিছু শিখতে পারলে না। যাক, আশা করি বুঝতে পেরেছো উদারনৈতিক মনোভাব মানে কতটা ইম্পর্টেন্ট। নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট আজকের 12 নম্বর, জীবন দর্শনের শিক্ষা। অর্থাৎ জীবনকে গঠন করা, জীবনকে নতুনভাবে চালানো, জীবনকে একটা সঠিক পথ দেওয়া, মানুষকে ভালোবাসা, মানুষের মতো করে চলা, এই যে জীবনাদর্শন। দেখো আমি বড় বড় কিছু মনীষীদের ঋষিদের কথা তোমরা সবাই জানো, তারা কিন্তু আজকে আদর্শ মহাপুরুষ যাকে বলা হয়। তারা কিভাবে এটা অর্জন করতে পেরেছে, এই জায়গায় কি করে এসছে, তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপে, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন তারা কিন্তু হয়েছে। ফলে তাদের মধ্যে কিন্তু অনেক শিক্ষা অর্জন হয়েছে। ফলে আজকে তারা কিন্তু জীবনের একটা আদর্শ, জীবনাদর্শ মানেই হচ্ছে জীবনের একটা আদর্শ জায়গাতে কিন্তু পৌঁছানো। তারা আজকে কিন্তু পৌঁছে গেছে। আজকে স্বামী বিবেকানন্দকে আমরা সবাই চিনি,
আব্দুল কালামকে কিন্তু আমরা সবাই চিনি। আমি দুটো নামই বলবো, এছাড়া তো আরো প্রচুর রয়েছে। যাই হোক, তো আজকে প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি জীবনাদর্শনের উপযোগী শিক্ষা যদি কিছু হয় সেটা হচ্ছে আমাদের ব্যাপক অর্থের শিক্ষা। তাহলে স্টুডেন্টস, আমরা কিন্তু আজকে ব্যাপক অর্থের শিক্ষা কি জিনিস এবং ব্যাপক অর্থের শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলো কি কি আমরা কিন্তু জেনে ফেললাম, এবং পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু এর পরবর্তী যে পার্ট গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করব। চ্যাপ্টার শেষ হলে আমরা শর্ট কোশ্চেন ব্যাখ্যা করব, আর অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আমরা কিন্তু দিয়ে দেব। একটু সময় লাগছে, কিন্তু আলটিমেটলি মোটামুটি শেষ হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। আর তোমরা যারা আমার সঙ্গে থাকবে, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলো, আর বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিও তুমি সবার আগে পেতে পারো এবং তুমি নিজেকে রেডি করে ফেলতে পারো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে। ওকে, টাটা।